এই 100 টাকা দাও তো। কেন? আরে ধার ধার। কবে দেবে? আরে এই যে আজকে তোমার কাছ থেকে নিলাম, কালকে তুমি আমাকে দেবে, হয়ে গেল না শোধবাদ। হ্যাঁ, মনে থাকে জানো। আরে আমার কথার না কখনো খেলাফ হয় না। হ্যাঁ। কোনো কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না? তোমার সমস্যাটা কোথায়? সরি বেবি, নেক্সট টাইম আর এরকম ভুল হবে না। আমি বুঝি না, তোমারে কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও। কারণটা কি বলো তো? তাইলে শোনো, এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল। ঝগড়ার কারণ হয়েছে গাধা বলতিছে আকাশের রং লাল আর হাতি বলতিছে আকাশের রং নীল। অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে। বাঘের কাছে তারা দুজন গেল, বাঘ সবকিছু শুনলো, শুনে বাঘ হাতিকে সাজা দিল। তখন হাতি বলল, আমি তো সত্য কথা বলছি আকাশের রং নীল, তাহলে আমাকে সাজা কেন দিলেন? তখন বাঘ বলতিছে, তুই জানিস ও গাধা, তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি? তার মানে কি বলতে চাও আমি গাধা? শোনো, আম খাবা? আম কেটে দেবো? তার আগে বলো, তুমি আম পাইলে কোথায়? আমি তো আমানি নেই। পাশের বাসার ভাবি খেতে দিল, বললো অনেক মিষ্টি। মিষ্টি তো হবেই, কাইটে খাইয়ে তারপরে আনছি। তা কত করে কেজি নিল? এত রাতে ভাবি ফোন দিছে। হ্যালো। অরুণ ভাই, আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে 10 কোটি টাকার। আরে ভাবি, এটা তো খুব ভালো খবর। ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন। আরে ভাই, সেটা তো আমিও জানি, এখন এই লাশের কি করব সেটা বলেন। আসেন ম্যাডাম, তাজা তাজা ফল আছে, নিয়ে যান। আম নিব, কোন আম ভালো মিষ্টি হবে সেটা দেন। তাইলে ল্যাংড়া আম নিয়ে যান, ভালো মিষ্টি হবে, 120 টাকা কেজি। একটু কমায় নেন, ল্যাংড়া আমের চিকিৎসা তো করতে হবে তাই না? এত ভালোবাসা বোর জন্য বোর কবরে প্রতিদিন বাতাস করেন? বউ বলছিল কবর শুকানোর আগ পর্যন্ত বিয়ে না করতে। ও আচ্ছা, এর জন্য এত ভালোবাসা দেখাচ্ছেন? প্রতিদিন কবর শুকানোর জন্য বাতাস করি, কোন শালা রাতে জানি পানি ঢেলে দেয়। আমার এই পাগলা কুত্তায় কামড়াইছিল, বিয়ে কইরা সংসারের ঘানি টানতেছি। এই তোমার হাতের কাজ হলে এদিকে একটু আইসো তো, জরুরি দরকার আছে। তোমার লজ্জা করে না? বিয়ে করে বউ এনে কাজের বুয়া বানায় রাখছো। তোমার লজ্জা করে না? ঘরের কাজের বুয়া হইয়া ঘরের মালিকের সাথে একই বিছানায় ঘুমাও। উফ, গরমে বাইরে থাকা যায়, পুরো মাথাই নষ্ট হয়ে গেছে। গরমে মাথা নিয়ে বাইরে গেছিলা কেন? ফ্রিজে রাইখা যাইতা, তাহলে আর নষ্ট হইতো না। দেখ, তুই আমার চোখের সামনে দিয়ে সর, তা নাহলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। তাহলে মেজাজটা দাও, ফ্রিজে রাইখা দিই, তাহলে আর খারাপ হবে না।